বউকে ভেবে শাশুড়িকে জড়িয়ে ধরেছিলাম, তারপর থেকে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ ছিল। আজকে হঠাৎ শ্বশুরের কল, একবার আমার বাসায় আসো তো জয়, কিছু কথা আছে। গাড়িতে উঠে খেয়াল হইল লুঙ্গি পরেই চলে আসছি। লুঙ্গি পরে থাকতে থাকতে অভ্যাস হইয়া গেছে। শ্বশুর বাড়ি ঢুকার আগে দারোয়ানকে ডেকে বললাম, ভাই মান সম্মান বাঁচান, আপনার একটা প্যান্ট ট্যান্ট থাকলে দেন। এই অবস্থায় শ্বশুর বাড়ি গেলে আজীবনের জন্য শ্বশুর বাড়ি নিষিদ্ধ হয়ে যাবে। শালার চিটার দারোয়ান 500 টাকার বিনিময়ে তার পুরনো একটা প্যান্ট দিছে, তাও আবার নিচে ফাটা। বসলে সব বোঝা যায়। রেগে গিয়ে বললাম, এই প্যান্ট 500 টাকা, গুলিস্তান থেকে 500 টাকায় এমন 12টা প্যান্ট কিনা যাবে। কিন্তু বজ্জাত দারোয়ান 1 টাকা কম নেয় নাই। মানিব্যাগ আনি নাই বলে বিকাশ থেকে টাকা দিছি। টাকা নেওয়ার পর বলে, স্যার ক্যাশ আউটের 10 টাকা দেন নাই, ওটা লোড দেন। রাগে দুঃখে ওরে 20 টাকা লোড দিছি। সাদিয়ার বাপের দারোয়ান গুলা সব সময় আমার সাথে এমন আচরণ করেছে। যেদিন আমরা জামাই শ্বশুর মিলে যাব, সব দারোয়ান বেটাকে সাইজ করব। বাসায় গিয়ে বুঝলাম ঘূর্ণিঝড় হওয়ার পর পরিবেশ যেমন হয় ঠিক তেমন দমদম অবস্থা বিরাজমান। শ্বশুরকে লম্বা সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনা কি আব্বা? তখন তিনি বললেন, তোমার শালা ফেল করেছে, আমার মান সম্মান সব ডুবাইছে, ওরে কি করবা করো তুমি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই শালারে একবার ঠিক মতো পাইলে ইচ্ছা মতো পিটামো। সাদিয়ার সাথে যখন প্রেম করি তখন ঝগড়া লাগলেই এই শালার সাহায্য নিতাম। প্রতিবার ঝগড়া মিটানো বাবদ 1000 টাকার একটা কনকনে নোট দিতে হয়েছে। মাসে যতবার ঝগড়া ততবার ওর জন্য একটা নোট দিছি। ঠিক সেই সময় মনে মনে ভাবছি, যদি কোনোদিন তোরে সুযোগ মতো পাই তাহলে সব সুদে আসলে তুলে নিব। আমি তাকে কানের নিচে 2-3টা দেওয়ার পর শ্বশুর আব্বা কইতেছে, থাক থাক আর মারিও না। শ্বশুর আব্বাকে তখন বললাম, আপনি ছাড়েন আব্বা, আমার শালা হয়ে ও পরীক্ষায় ফেল করে কিভাবে সম্ভব? এ হতে পারে না, ওকে আমি আজ জানে ফেলবো। অথচ এইদিকে মনে মনে ভাবছিলাম শালাকে মেরেই শ্বশুরের মন জয় করে নিব। আবার ওর কানের নিচে 2টা লাগাই দিলাম। এমন সময় কোথায় থেকে যেন সাদিয়া এসে হাজির আর বলল, খবরদার আমার ভাইয়ের গায়ে তুমি হাত উঠাবা না। আমি তখন বললাম, দেখো সাদিয়া, এটা বড়দের ব্যাপার, তুমি এই বিষয়ে নাক গলাবা না। এই বয়সে ওরে একটু আধটু শাসন না করলে ও ঠিক হবে না। তুমি জানো ও কি করছে? ও এবার এসএসসি পরীক্ষায় ফালুদা পাইছে। আমার শালা হয়ে এসএসসি তে ফেল। তুমি বলো এটা মেনে নেওয়া যায়? সমাজে আমি মুখ দেখামো কিভাবে? সাদিয়া তখন ধমক দিয়ে বলল, আরে রাখ তোর ফেল, নিজে তো এই বছরেও পাশ করতে পারো নাই, আবার আসছো আমার বাইকে মারতে। সাদিয়ার কথা শুনে আশেপাশে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন ডান পা দিয়ে সাদিয়ার পায়ে একটা চিমটি দিলাম। অমনি পেন্সিল হিল দিয়ে আমার পায়ে একটা গুতা দিয়ে বলল, পায়ে গুতা দিস কেন বট বেটা? আমাকে বলছিলি বিয়ে পাস তুই, কিন্তু এখনো তুই এসএসসি পাস করতে পারিস নাই। তোর রেজাল্ট আনতেই কম্পিউটারের দোকানে গেছিলাম, কিন্তু এসে দেখি তুই বাসায় নাই। পরে দারোয়ান ফোন করে বলল, তুই নাকি এই বাসায়, তাই এখানে এসে দেখি তুই আমার ভাইয়ের উপর হাত তুলিস, চল বাসায় চল। এমন সময় দারোয়ান বেটা বলে উঠলো, একই বলছেন আপু, বড় জামাই অনেকদিন পরে বাসায় এসেছে, না বসেই চলে যাবে। আমি তখন মনে মনে ভাবলাম, এই প্রথম দারোয়ান ভালো একটা কাজ করছে। মনে মনে ওর গালে একটা চুমু দিলাম। কিন্তু যখনই মনে হলো আমার না প্যান্টের নিচে ছিঁড়া। ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইয়োর জয়কে ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখবেন ভাইয়ের রিয়েল পেজের গল্পর চেয়ে ফেক গুলাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসে। আপনারা একটু কষ্ট করে ভাইয়ের রিয়েল পেজের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কি খারাপ লাগে না ভাইয়ের রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না? যাদের খারাপ লাগে, যারা চান রেগুলার ভাইয়ের নতুন নতুন গল্প দেয়, তারা অবশ্যই ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইয়োর জয় ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা অন্তত পক্ষে বেশি বেশি করে শেয়ার করবেন এবং রেগুলার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তখন মনে মনে ভাবলাম, এই প্রথম দারোয়ান ভালো একটা কাজ করেছে। মনে মনে তখন ওর গালে একটা চুমু দিলাম। কিন্তু যখনই মনে হলো আমার না প্যান্টের নিচে ছিঁড়া, বসলে সব দেখা যায়, তখন মনে মনে দারোয়ানের গালে 2-3টা লাগাই দিলাম। তারপর আমি যখন সাদিয়ার সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামছি, তখন পিছন থেকে শালার কণ্ঠস্বর শুনলাম। সে তার বাবাকে বলছে, তোমার জামাইয়ের থেকে আমার যোগ্যতা বেশি, আমি ফেল করছি একবার আর সে এখনো পাস করতে পারে নাই। শ্বশুর তখন শালার কথা শুনে বলে উঠলো, তোর বাত আর ওর চিরদিনের জন্য এ বাড়িতে আসা একদম বন্ধ।